আলোচনার বিষয় কোষ্ঠকাঠিন্য বা কনস্টিপেশন, পাইলস, অর্শ বা গ্যাস। মূলত আমরা আগে জানব অর্শ, গ্যাস বা পাইলস কি। অর্শ, গ্যাস বা পাইলস এই তিনটার একটা রোগের নাম। এক এক অঞ্চলে এক এক নামে এই রোগটিকে ডেকে থাকে, কিন্তু রোগের মূল নাম পাইলস। গ্রাম্য ভাষায় অনেকে অর্শ বা গ্যাসও বলা হয়। মূলত এর মূল কারণ বেশিরভাগ দেখা গেছে কোষ্ঠকাঠিন্যের কারণে বা কনস্টিপেশনের কারণে হয়ে থাকে। আর কনস্টিপেশন যখন হয়, পায়ুপথে পোদ দেওয়া হয়, বাথরুমে বসলে পোদ দেওয়ার কারণে চাপ প্রয়োগ হয়, চাপ প্রয়োগ হওয়ার কারণে পায়ুপথ ফুলে যায় এবং একসময় ব্যথা বেদনার সৃষ্টি হয়। আঙ্গুরের মতো বা সিমের বিচির মতো এতটুক পরিমাণে একটি বা একাধিক পরিমাণে বলি বা মাংসপিণ্ডের মতো বের হয়। তাছাড়া টাটকা গলা কাটা মুরগির মতো রক্ত বের হতে পারে। এই সমস্যাগুলো পাইলসের রোগীর ক্ষেত্রে হয়ে থাকে। তাছাড়া অনেক সময় রোগী রক্ত স্বল্পতায় ভুগে থাকে, যেহেতু রক্ত শরীর থেকে বের হয়ে যায়। রক্ত বের হওয়ার কারণে শরীর দুর্বল হয়ে যায়, নিস্তেজ হয়ে যায়, রক্ত স্বল্পতা দেখা দেয় এবং একসময় রোগীর বিপদ চলে আসে। আর বেশিরভাগ ক্ষেত্রে এই রোগগুলো মহিলারা ভুগে থাকেন, আর মহিলারা এই রোগগুলো গোপন করে রাখে। মূলত ফ্যামিলি মেম্বারদেরকে বলে না বা চিকিৎসক যত দ্রুত সম্ভব করে না। দীর্ঘদিন অবহেলার কারণে পরবর্তীতে একটা বিশাল আকার ধারণ করে। আবার অনেক সময় দেখা যায় গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে কোষ্ঠকাঠিন্য দেখা দেয় বা কনস্টিপেশন দেখা দেওয়ার কারণেও একসময় যে গিয়ে পাইলসে রূপান্তর হয়ে যায়। আর ফিস্টুলা কিন্তু আবার আলাদা রোগ। ফিস্টুলা লক্ষণ বা এর চিকিৎসা বা এর সমস্যা এটাই আলাদা রোগ, কিন্তু ফিস্টুলা পায়ুপথের রোগ। ফিস্টুলা পায়ুপথের রোগ, পাইলস পায়ুপথের রোগ এবং আমাশা বা ডিসেন্ট্রি পায়ুপথের রোগ, অ্যানাল ফিশার পায়ুপথের রোগ। কিন্তু অনেকে পাইলস এবং ফিস্টুলার মধ্যে গুলিয়ে ফেলে। আর পাইলস মূলত এ থেকে পরিত্রাণ পেতে আমাদের করণীয় কিছু টিপস আছে, যেমন পায়খানাটা ক্লিয়ার রাখার চেষ্টা করা সবচেয়ে উত্তম। পাশাপাশি কিছু ইউনানি আয়ুর্বেদিক ঔষধ আছে, মেডিসিন আছে, যা কিনা সেবন করলে ধীরে ধীরে রোগ একেবারেই নির্মূল করা সম্ভব। আর মডার্ন চিকিৎসার ক্ষেত্রে অপারেশন ছাড়া বিকল্প কোনো রাস্তা নেই। আর ইউনানি আয়ুর্বেদিক এবং হার্বাল ঔষধের মাধ্যমে ধীরে ধীরে এই রোগটি সারিয়ে তোলা সম্ভব।